দাবি আদায়ে 48 ঘন্টার ধর্মঘটে আদালত কর্মচারীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে 24 ও 25 আগস্ট দুদিনব্যাপী 48 ঘন্টার ধর্মঘটে সামিল হলেন রাজ্যের বিভিন্ন আদালতের সরকারি কর্মচারীরা। শূন্যপদে অবিলম্বে নিয়োগ, কর্মরত কর্মীদের পদোন্নতি এবং বেতন কাঠামো সংশোধন সহ একাধিক দাবিতে এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মচারীদের অভিযোগ, বিভিন্ন আদালতে বহু কর্মী অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধরে সেই শূন্যপদে নতুন করে নিয়োগ হয়নি, ফলে অল্প সংখ্যক কর্মীকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। এর জেরে কর্মীদের ওপর কাজের চাপ বাড়ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি তাদের। অনেক সময় আদালতের ফাইলিং রুমেও পর্যাপ্ত কর্মী নেই বলে অভিযোগ। বালুরঘাট জেলা আদালতের সেবা কেন্দ্রেও পৃথক কর্মী নিয়োগ না করে পুরনো কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি রাজ্যের আইনমন্ত্রীকে জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি কর্মচারীদের। অবিলম্বে শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় বিভাগ কর্মী নিয়োগ, পদোন্নতি এবং বেতন কাঠামো ঠিক করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকের যে ধর্মঘট অর্থাৎ 24 এবং 25 আগস্ট দুদিনের ধর্মঘট আমরা পালন করছি। কেন? আমাদের অনেকগুলো দাবি আছে মহামান্য হাইকোর্টের কাছে। সেটা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে প্রচুর সংখ্যক লোক রিটায়ার করে গেছে, কিন্তু তাদের পরিবর্তে নতুন লোক নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কারণ টালবাহানাতে আমাদের কর্তৃপক্ষ লোক নিয়োগ করছেন না। তো সেই জন্য আমরা গত 18ই মে হাইকোর্টের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি। হাইকোর্টের সামনে আমাদের সেদিন সমাবেশ হয়েছিল। তারপরে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আমাদেরকে লিখিতভাবে আমাদের যেগুলো দাবি, তার মধ্যে একটা হচ্ছে শূন্যপদে অবিলম্বে লোক নিয়োগ, আর একটা হচ্ছে সেঠি কমিশন জাস্টিস, সেঠির রেকমেন্ডেশন অনুসারে আমাদের বেতন কাঠামো, আমাদের পদোন্নতি, এই জিনিসগুলো আপ টু ডেট করা হয়নি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তার সঙ্গে আছে আমাদের যে কাজের অতিরিক্ত চাপ, তার জন্য সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা। যেমন ধরুন, আজকে আদালতের স্টাফ কম থাকার জন্য একটা স্টাফকে 2-3টা পোস্টে কাজ করতে হচ্ছে। তারপরে ধরুন, যেগুলো পোস্টে কম্পিউটারের এখানে আমাদের সার্ভার রুম আছে, সেই সার্ভার রুমে ফাইলিং রুম যেটাকে বলা হয় চলতি কথায়, সেই ফাইলিং রুমে আমাদের কোনো স্টাফ দেওয়া হয়নি, অথচ আজ কয়েক বছর ধরে ফাইলিং রুম কিন্তু রান করছে। আজকে আপনারা কোর্টের মধ্যে দেখবেন পরিষেবা কেন্দ্র একটা খোলা হয়েছে, সেখানে কোনো লোক দেওয়া হয়নি। তাহলে দেওয়া হয়নি কেন? পরিষেবা কেন্দ্রটা চালাবে কে? এই সব এগুলোই তো হচ্ছে হয়নি কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এটা লোকের অভাব, এবং হাইকোর্ট ওনারা মনে করছেন যেসব স্টাফ আমাদের আছে তাদেরকে দিয়েই জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব করিয়ে নেবেন। নিয়োগ হচ্ছে না কেন? নিয়োগ বললাম তো, পরিকাঠামো যারা নিয়োগের সঙ্গে যুক্ত আছেন তারা সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন না। তো এবার বলতে বলতে তাদের কাছে অনুরোধ উপরোধ করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার তারা যেহেতু আমাদের এই দাবিগুলোকে পূরণ করার জন্য কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না, তার জন্যই আজকে আমাদেরকে বাধ্য হতে হয়েছে। আমরা কি চাচ্ছেন আপনারা? আমরা ধর্মঘটের নই, আগ্রহী নই, উৎসাহী নই, আমরা ধর্মঘটের পরিপন্থী। কিন্তু আজকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য আমাদের এক একজন স্টাফকে এমনও হয় রাত্রি 10টার সময় বাড়িতে যেতে হয়। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।